তবে ইস্ট বেঙ্গলের একটা সুবিধে হয়েছে, গতকাল কিন্তু একটা ভালো ম্যাচ ছিল, ফাটাফাটি একটা ম্যাচ হয়েছে গতকাল বেঙ্গালুরু এফসির সঙ্গে চেন্নাইয়ান এফসির। এবং সেখানে দেখা যাচ্ছে বেঙ্গালুরু 1-0 গোলে জিতে গিয়েছে। ফলত বেঙ্গালুরু কিন্তু চলে গেছে পয়েন্ট টেবিলের একদম 3 নম্বর স্থানে। তাদের এই প্লে অফ নিয়ে আর কোনো ভাবনা নেই, অর্থাৎ তারা সুপার সিক্সে ইন করে গিয়েছে। কিন্তু তারা যে হারিয়ে দিল চেন্নাইকে, তার ফলে চেন্নাই অনেকটা নিচে তলিয়ে গেল। তারা এখন চলে গেছে 10 নম্বরে। ইস্ট বেঙ্গল পয়েন্ট টেবিলে আর এক ধাপ উঠে এসেছে, তারা উঠে এসেছে এখন 8 নম্বরে। ইস্ট বেঙ্গল 8 নম্বরে রয়েছে। আজকের ম্যাচ যদি তারা জেতে এবং ভালো পারফরমেন্স করে, ভালো গোল সংখ্যা বাড়িয়ে নেয়, তাহলে তারা কিন্তু এই পয়েন্ট টেবিলে আরো ভালো অবস্থানে থাকবে। চেন্নাই বা পাঞ্জাবের মতন দলগুলো কিন্তু চেন্নাইয়ের আশা ক্রমশই কমে যাচ্ছে। পাঞ্জাবের কিছুটা ক্ষীণ আশা রয়েছে, যেমনটা ইস্ট বেঙ্গলে। তবে ইস্ট বেঙ্গল পাঞ্জাবের থেকে বেটার পজিশনে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু ইস্ট বেঙ্গলকে যেমন জিততে হবে, তেমনি নর্থ ইস্ট ইউনাইটেড এবং এই মুম্বাই সিটি এফসি তাদেরকেও পরের পর ম্যাচগুলো হারতে হবে। এই নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের একটি ম্যাচ রয়েছে। নর্থ ইস্ট এবং মুম্বাই সিটি এফসি এই দুটো টিম যদি পরের পর পয়েন্ট খোয়াতে থাকে, তাহলে ইস্ট বেঙ্গলের জন্য যে দরজাটা শুধুমাত্র ফাঁক হয়েছে দেখা যাচ্ছে, সেই দরজাটা দুহাট করে খুলে যাবে, ইস্ট বেঙ্গল প্লে অফে চলে যাবে। এবার আজকের ম্যাচ নিয়ে আসি। আজকের ম্যাচেও ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর রয়েছে। হায়দ্রাবাদ এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার কোরিয়া, যে ফার্স্ট লেগের ম্যাচে কিন্তু কোরিয়া দুই দলের মধ্যে যথেষ্ট ফারাক গড়ে দিচ্ছিল, সেই কোরিয়া কিন্তু অসুস্থ, তার জ্বর হয়েছে। তো সম্ভবত তাকে খেলানো হবে না। আবার যদি দেখা যায় যে শেষ মুহূর্তে তাকে ট্রিটমেন্ট করে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারাও বুঝতে পারছে যে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। যদিও এই হায়দ্রাবাদ এফসির আর টপ 6 এ যাওয়ার কোনো জায়গাই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জানি না তারা রিস্ক নেবে কিনা। এবং এই আইএসএল এ সবচেয়ে লম্বা যে ডিফেন্ডার, সেটাও রয়েছে কিন্তু এই হায়দ্রাবাদের দখলে। সেই ডিফেন্ডারেরও শোনা যাচ্ছে যে তার গোড়ালিতে বোধহয় চোট রয়েছে। তো তাকেও খেলানো হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কার মেঘ রয়েছে হায়দ্রাবাদের জন্য। তবে ইস্ট বেঙ্গলের জন্য এগুলো নিঃসন্দেহে ভালো খবর। ইস্ট বেঙ্গলকে জিততে সহযোগিতা করবে নিঃসন্দেহে। এই খেলার মাঠে এইগুলো তো হয়েই থাকে, যে কারো যদি দুর্বলতা কোথাও তৈরি হয়, সেই দুর্বলতাকে কিন্তু ব্যবহার করতে চায় অন্য দলগুলো। তো এটা নিয়ে কোনো অন্যায়ের কিছু নেই। তবে ইস্ট বেঙ্গলেরও খবর যেটা দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু চোট আঘাত রয়েছে। ইস্ট বেঙ্গল শিবিরে যথেষ্ট চোট আঘাতের সমস্যা রয়েছে। বিষ্ণুর তার চোট রয়েছে, তাকেও খেলানো হবে কিনা সেটা একটা আশঙ্কা রয়েছে। তারপরে নন্দকুমার, তাকেও হয়তো আজকে খেলানো হবে না, তারও চোট রয়েছে। হেক্টর ইউএসকে নিয়েও একটা আশঙ্কা রয়েছে, যেমনটা আর 5টা ম্যাচে থাকে। তবুও দেখা যায় যে হেক্টরকে খেলানো হয়। তো তেমনই হয়তো হেক্টরকে বিশ্রাম দেওয়া হচ্ছে, তাকে হয়তো খেলানো হতে পারে। যদি তা না হয়, তাহলে কিন্তু ডিফেন্সে একেবারে নিখাদ ভারতীয় ফুটবলাররাই খেলবেন এবং তারাই কিন্তু অস্কারের আজকে সবচেয়ে বড় ভরসা হতে চলেছেন। এর পাশাপাশি মাঝবাট এখন যথেষ্ট ভালো হয়ে গিয়েছে সাউল ক্রেসপো ফিরে আসার পরে। উইং এ রিচার্ড সেলিসকে ব্যবহার করা হতে পারে। রিচার্ড সেলিসকে কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে, তার সমস্যা কিছুটা মিটেছে, চোটাঘাতের যে সমস্যা ছিল। তো তাকে হয়তো পুরো ম্যাচ খেলানো হবে না, কারণ তাকে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্যও কিছুটা এই প্রিজার্ভ করা হচ্ছে বলা যেতে পারে। হেক্টর এবং এই রিচার্ডকেও কিন্তু কিছুটা প্রিজার্ভ করে রাখার চেষ্টা চলছে। তো রিচার্ডকে হয়তো সেকেন্ড হাফে নামানো হতে পারে। এমনটা হতেই পারে যে বিষ্ণু আর রিচার্ড হাফ হাফ খেললেন, এমনটা কিন্তু হতেই পারে। অন্যদিকে অন্য উইং এ নাওরে মহেশকে হয়তো খেলানো হবে। আপফ্রন্টে দিয়ামান্তাকোস গোল পেয়েছে গত ম্যাচে, ফলত ফর্মে ফিরছে দিয়ামান্তাকোস। মেসি তো অসাধারণ, মেসির প্রশংসায় পঞ্চমুখ অস্কার ব্রুজো। তো এই সব মিলিয়ে আমি বলবো খাতায় কলমে কিন্তু এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু খাতায় কলম দিয়ে কিছু হয় না, ম্যাচটা মাঠে নেমে খেলতে হয়। এই ম্যাচটা ইস্ট বেঙ্গলকে মাঠে নেমে খেলতেই হবে, শুধু না জিততেও হবে। ইস্ট বেঙ্গল কিন্তু ক্লাব কর্তারা এই ম্যাচে যাতে সদস্য সমর্থকরা প্রচুর পরিমাণে মাঠে যেতে পারে সেই ব্যবস্থাও করেছে তারা। তারা ফ্রি টিকিট দিচ্ছে দোজ হু আর দ্য মেম্বার, যাদের কাছে বৈধ মেম্বারশিপ কার্ড রয়েছে, তারা কিন্তু ফ্রি টিকিট নিয়ে মাঠে যাচ্ছেন। ফলত প্রচুর সংখ্যক সমর্থক যাতে মাঠে যান, তারা যাতে শব্দ ব্রহ্ম তৈরি করতে পারেন, যাতে হায়দ্রাবাদ এফসির মতন টিম তারা একেবারে কেঁপে যায়, সেই চেষ্টা যাতে হয় সেটাই, এবং সেটা যাতে গ্যালারি থেকে হয়, এই আওয়াজটা ওঠে, সেটাই তৈরি করার জন্য কিন্তু এই ব্যবস্থা করেছেন ইস্ট বেঙ্গল কর্তারা। যদিও এই ব্যবস্থা এর আগে মোহনবাগান করেছিল।
এখন মোহনবাগানের সমর্থকরা তারা বলতেই পারেন তাদেরকে দেখে শিখছে। আচ্ছা, যদি ভালো কিছু হয় তাদেরকে দেখে শেখেও যদি, আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে, ক্ষতিটা কি আছে? তো যাই হোক, আজকের ম্যাচে আমি বলব যে আপনারা প্রচুর পরিমাণে যান, ভিড় করুন, শুধু নয় একদম 90 মিনিটস প্রিয় দলের হয়ে গলা ফাটান, ম্যাচটা গ্যালারি থেকে জিতিয়ে নিয়ে আসুন দলকে। এটা করতে পারবেন নিঃসন্দেহে। আপনাদের উপরেও প্রচুর ভরসা রয়েছে, যেমনটা ভরসা করছি অস্কার ব্রুজোর উপরে। অস্কার ব্রুজোই কিন্তু পার্থক্য করে দিতে পারেন তার নিত্য নতুন রণকৌশল দিয়ে। এখন দেখা যাক যে এই যে টপ 6 এ যাওয়ার একটা লড়াই, যে দরজাটা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হয়তো খুলে যেতে পারে, সেটা খোলার একটা ধাপ হচ্ছে পরপর ম্যাচগুলোকে জিতে যাওয়া। জানি যে রাস্তাটা কঠিন, বাট ইটস নট ইম্পসিবল। এমন নয় যে সেটা ইম্পসিবল। কারণ আমরা দেখেছি বেঙ্গালুরু এফসি বা নর্থ ইস্টেরও কিন্তু বহু দুর্বল দলের বিরুদ্ধে তারা আটকে গিয়েছে বা হেরে গিয়েছে বা ড্র হয়েছে। তো ইস্ট বেঙ্গল তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী দল। দলটা ফর্মে ফিরছে এবং ইস্ট বেঙ্গল রেকর্ডের সামনেও দাঁড়িয়ে রয়েছে। আজকে ম্যাচ জিতলে আইএসএল এ পরপর ৩টে ম্যাচ বা হ্যাটট্রিক করার একটা সম্ভাবনা রয়েছে। পরপর ৩টে ম্যাচ জয়ের হ্যাটট্রিক। তো যেটা হয়নি, হারের হ্যাটট্রিক তো হয়েছে, জয়ের হ্যাটট্রিকের অপেক্ষায় রয়েছে সবাই। তো আশা করব অস্কারের হাত ধরে সেটাও সম্পন্ন হয়ে যাবে। তো কাম অন ইস্ট বেঙ্গল, আজকে ম্যাচটা জিততে হবে। আপনারা গলা ফাটান প্রিয় দলের জন্য। আর প্রেডিক্ট করে যান যে আজকে স্কোর লাইন কি হতে পারে। আপনার প্রেডিকশন যদি মিলে যায় অতি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের নাম আমি জানাবো, ঘোষণা করব। তো দেখা যাক। আর খেলা দেখার কথা আগের ম্যাচেও আমাকে অনেকে বলছিলেন যে খেলা দেখতে পাচ্ছি না। দেখুন, আমি তো জিও হটস্টারে দেখেছি আগের দিনও। চ্যানেলে স্টার স্পোর্টস 3 তেই খেলা দেখাচ্ছে টিভি চ্যানেলে। মোবাইলে কারো মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু জিও হটস্টারে ফ্রি অফ কস্টে। কারো সাবস্ক্রিপশন নোটিফিকেশন আসছে। তো সাবস্ক্রিপশন আপনি করে নিতে পারেন যদি পসিবল হয়। আদারওয়াইজ যদি কারো মারফত দেখতে পারেন দেখবেন। কিন্তু প্লিজ আমার কাছে কোনো লিঙ্ক চাইবেন না। কারণ আমার কাছে এই ধরনের কোনো লিঙ্ক নেই যে আমি আপনাকে দিয়ে দিতে পারবো যেখান থেকে আপনি দেখতে পারবেন। এটা আমি পাইও না। তো যদি পেয়েও যাই তবে আপনাদের দিয়ে দিতে পারবো। আমি একটা ব্যবস্থা করি যেখানে স্কোর লাইনটা অন্তত দেখানো যাওয়ার একটা চান্সেস ক্রিয়েট হয় বা একটু কমেন্ট্রি আমি করার চেষ্টা করি। স্কোর লাইনটাও দিই আপনাদের জন্যই। পুরোটাই কিন্তু এই পরিষেবায় আপনাদের পরিষেবায় আমি হাজির থাকি। আমি জানি না আজকে সেটা করতে পারবো কিনা। তো ডেফিনিটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তো অতি অবশ্যই বলব যে আপনারা ম্যাচের সময় বসে পড়বেন আমার চ্যানেলে, দেখবেন, নজর রাখবেন। যদি হয় তো দেখতেই পারবেন লাইভ। আর বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বেল বাটনটা ওটাও ভুলবেন না প্রেস করতে। সো গুড বাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইস্ট বেঙ্গল।